এ দুনিয়ার মুসলমান চাচাই ডাক দি কয় ভাতিজা রে, এই পৃথিবীর মধ্যে খানোর মালিক আমি, বাঁচানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। বাতিজারে কোথায় তোর ভগবান, কোথায় তোর আল্লাহ, কোথায় তোর রব? যারে দেখা যায় না, যার কথা শোনা যায় না, তাকে তুই এমন মানিস, এমনভাবে শ্রদ্ধা করিস। বাবারে আমি হলাম তোর হায়াতের মালিক, আমি হলাম তোর রিজিকের মালিক, আমি হলাম তোর স্রষ্টা, আমি তোর সব। হুজ্জাব বলে না চাচা না, কারণ এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি, এই কুল কায়নাতের মালিকও তিনি, জমিন আসমানের মালিক তিনি। সুতরাং আপনিও তার গোলাম, আমিও তার গোলাম। সুতরাং গোলাম হইয়া এত বাড়াবাড়ি করো না। মুসলমান শুনে নাও, চাচা বলে বাতিজারে কালেমা পড়ছো ঠিক আছে, এটা যদি ছেড়ে না দাও, এর অর্থ জেনে নাও। অর্থটা হলো, এই কালেমার শাব্দিক অর্থ হলো আজ থেকে খানা বন্ধ। উজ্জাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা গো, খাবো না, খানা খাবো না, খানা খাওয়া লাগবে না, এই রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, জীবনের এক বেলা খানা খাবো না, তবু কালেমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানা ছেড়ে দিল, একদিন নয়, দুটি নয়, দুদিন নয়, 7টা দিন পরে অজার নামে হুজ্জাব কান্দে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, খবর এসে গেল কোথায় রে, খবর এসে গেল কোথায় রে হুজ্জাবের চাচা, তুমি খানা বন্ধ করে দিছো, জবান থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এত জোরে কালেমা পড়ে আমাদের বকরিগুলো খানা খাইতে পারে না, আমাদের জঙ্গলের পশুগুলো হুজ্জাবের কালেমা শোনার জন্য কর্ণপাত করে। সুতরাং এই পৃথিবীর মধ্যে হুজ্জাব যারে ভগবান, যারে খোদা বলে মানে, আমার মন বলে, আমাদের মন বলে হুজ্জাবের খোদাই ঠিক আছে, তোমার কথা মিথ্যা। লোকজন বলা পর বলে বাবারে তোমরা কি বলতে চাও? কয়েক কথা বলতে চায়, আব্দুল উজ্জাব যে খোদাকে মানে, একটা সপ্তাহ খানা খায় না, তবু তার স্পিরিট কমে নাই, সে আওয়াজ দিয়ে চিল্লায় বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। বাতিজারে ডাকতে বলে উজ্জাব রে, কালেমার অর্থ জানোনি? কালেমার অর্থ জানোনি? বলে চাচা গো, কালেমার অর্থ আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না। কালেমার আরো অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো, ও বাবা তোমার যত জমি জমা আছে সব কিছু থেকে তুমি বংশী, একটা কানা করেও পাবা না। বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পৃথিবীর যত মাটি, এই পৃথিবীর মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই পৃথিবীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। বান্দারে আমার, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? হুজ্জাবের চিন্তা দ্বারা এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই পৃথিবীটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যেহেতু আমরা সৃষ্টিকুলে পড়েছি, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান,
জন্য তুমি সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, কার জন্য এত মস্তানি করো? এরে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না। এই দুনিয়া থেকে বিদায় নাও, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো। সাদের ছেলে মেয়ে তোমার পর, এই দুনিয়ার স্ত্রী তোমার পর, ছেলে মেয়ে তোমার পর, সম্পদ তোমার পর, কেউ তোমার আপন নয়। কেউ তোমার জন্য দুদিন কানবে, 3 দিন কানবে, 1 সপ্তাহ কানবে, এরপর সবাই ঠিকই বলে যাবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বইলা যায়, আমার মাওলার গোলামি করো গো। যদি আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার আমার জীবন হবে ধন্য। জোরে বলেন ঠিক কিনা? ও দাদু ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শোনো। ডাকতে বলে, বাতিজারে, এই জমা জমি সম্পদের মালিক কে? আমি। এই সম্পদের মালিক কে? আমি। বাতিজারে শোনো, যেহেতু আমি মালিক, আমি তোমার বলতেছি, আমি তোমারে কানা করেও দিব না। তুমি যদি তোমারে কোনো কিছুই দেয়া হবে না, কালেমা ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, কিচ্ছু দেয়া হবে না। হুজ্জাব ডাক দে কয়, চাচা, কালেমার অর্থ যদি জমি জমা ছাড়তে হয়, দিলাম ছেড়ে, কিচ্ছু লাগবো না, কিচ্ছু আমি চাই না, তবু আমি কালেমা ছাড়ব না। এর এই কালেমার মধ্যে এত শান্তি রে, ইসলামের মধ্যে এত শান্তি। মাঝে মাঝেই দেখি অনেক যুবক বলে, ও মুসলমান, হিন্দু ভাই মুসলমান না থাকায় ভালো, মুসলমান বড় কষ্ট হয়। আরে অন্য ধর্ম মানায় ভালো, চলে যাও, তোমারে কে বলছে থাকতে? বলে ইসলাম ধর্মের চাইতে অন্য ধর্ম শান্তি। আমি কই, যদি ভালো লাগে চলে যাও, তোমার ঠেকাইছে কে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর কোনো ক্ষতি আসেনি? মনে হয় বড় ক্ষতি হবে। আপনি যদি আল্লাহর গোলামি না করেন, কোনো লাভ আসেনি। আল্লাহ করলে লাভ আসেনি, লাভ হবে আপনার। কিন্তু অনেকেই মনে পড়ে কথাটা বলে, মুসলমানের চৈতন্য ধর্ম ভালো। আমি কই, চলে যা, তোরে ঠেকাইছে কে? তুই হিন্দু হয়ে যা, তুই বৌদ্ধ হয়ে যা, তুই খ্রিস্টান হয়ে যা, তাতে কিছু যায় আসে না। তোর নিজের ক্ষতি নিজে করলি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দরদি রে, দরদি বন্ধু শোনো, আব্দুল উজ্জাব বলে, চাচা, চাচা গো, কালেমার অর্থ যদি সম্পদ ছাড়তে হয়, দিলাম ছেড়ে দরকার নাই। এই কালেমার অর্থ যদি সম্পদ ছাড়তে হয়, দিলাম ছেড়ে দরকার নাই, এগুলোর প্রয়োজন নাই। অদরদি বন্ধু শোনো, এর কালেমা ছেড়তে পারবো না। আরো জোরে জোরে কালেমা পড়ে আব্দুল উজ্জাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ, লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খোলে লা ইলাহা মুহাম্মদ রা। এই আসমান জমিনের মালিক খোদা, তোমার জীবনের মালিক খোদা। যেটা বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক খোদা, দিন দুনিয়ার মালিক খোদা। ও গো হায়াত মৌতের মালিক খোদা, বলো হায়াত মৌতের। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, হুজ্জাব বলে, কালেমা ছাড়তে পারবো না, সম্পদ ছেড়ে দিলাম। সম্পদ গুলো ছেড়ে দিল, কালেমা ছাড়ে নাই। এবার মাস্টার ইবলিস হুজ্জাবের চাচারে জিগায়, বাবা গো, তুমি ওই ছেলেটাকে যতই তুমি কষ্ট দিবা,
যতই তার ইমানি পরীক্ষা নেওয়া পৃথিবীর মধ্যে হার মানবে না, কারণ সে রব্বি কারীমের পাগল। সে দুনিয়ার মুখাপেক্ষী নয়, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়। ও মুসলমান, মৌলার যিনি পাগল, এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি ওযু করে ফজরের নামাজ পড়ে, আর মৌলার সঙ্গে যারা গাদ্দাবি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ও বন্ধু, মাস্টার ইবলিস কয় সে এমন রব্বে কারীমের পাগল হয়ে গেছে রে, এই দুনিয়ার কোনো কিছু তারে ঠেকাইতে পারবে না, তরে তরে বাধা দিয়ে ঠেকাইতে পারবে না। তার ইমানের পর আঘাত আনো, এমন জায়গা আঘাত আনো যে জায়গা আঘাত আনলে উজ্জাব কালেমা ছেড়ে দিতে বাধ্য হবে। কয় কোন জায়গা? কয় তার পণ্যের কাপড়টা খুলে নাও। আব্দুল উজ্জাবকে ডাকতে বলে, ও বাবা শোনো। চাচাই ডাকতে বলে, বাতিজারে তুমি যদি কালেমা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লগে বিবাহ পড়ায় দিব, সম্পদ দিব, বাড়ি দিব, গাড়ি দিব। কালেমা যদি না ছাড়ো বাবা, তোমার কিচ্ছু দেয়া হবে না। বলে চাচা গো, আপনি কালেমার অর্থ খানা বন্ধ, খানা খাই না। কালেমার অর্থ বলেছেন সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদ চাই নাই। আবার কি অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। কি খুলে দেওয়া লাগবে? আরো জোরে বলেন, কি খুলে দেওয়া লাগবে? কাপড়টা খুলে দেওয়া লাগবে। হুজ্জাব একটু চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, মাবুদ গো তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো না, আমি জীবন ছাড়বো। ও আমার যুবকেরা, ঠান্ডা মাটির মধ্যে বসে আছো, কত যুবক মাহফিল এসে ঘরে ঘুমায় গেছে, চিন্তা করছে হুজুর আসবে কি আসবে না জানি না, কিন্তু পাগলরা কোরআনের মায়ে বসে আছো। ও ইমানদারেরা, কত মানুষ ঘরে ঘুমাইতেছে, পাগলগুলো ঠান্ডার মধ্যে বসে আছে। ইমান এত সহজ না বাবারে, ইমান এত সহজ না। উজ্জাব ডাকতে বলে, মালিক তুমি আমাকে বলে দাও আমি ইমান ছেড়ে দিব নাকি কাপড় ছেড়ে দিব। আমার আল্লাহ ডাক দিল, খামের মাধ্যমে জানিয়ে দে উজ্জবরি, পৃথিবীর মধ্যে কাপড় ছাড়লে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। কালেমা ছাড়লে রে উজ্জাব তুই যাবি জাহান্নামে। উজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি জমিনের মধ্যে, কিন্তু ইমানটা যদি ছেড়ে দাও তুমি দুনিয়া আখিরাত দুইটাই হারাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শোনো এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। উজ্জাব বলে, চাচা গো আপনি কি পণ্যের কাপড়টা আমাকে একটু দান করা যায় কিনা? কারণ আমি 18 বছরের যুবক। কত বছর? 18 বছরের যুবক। যদি আমার পণ্যের কাপড়টা খুলে নেন, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমার ডিল ছুঁড়ে মারবে। চাচা গো আমার পণ্যের কাপড়টা খুইলে নিও না। চাচাই কয়, বাতিজার আসল জায়গা পাইছি, নরম জায়গা, হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। কি ছাড়ো? হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। বাতিজা কয়, চাচা গো তুমি কি ভুলে গেছো চাচা, পৃথিবীর মধ্যে যদি কাপড় ছেড়ে দিই আমার আল্লাহ কাপড় দিবে। যদি ইমান হারায়া ফেলি রে, যদি একবার ইমান হারায়া ফেলি, এই পৃথিবীর মধ্যে আমি জাহান্নামী হয়ে যাব, আর ইমান পাবো না। পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই আমার। ওরে 18 বছরের যুবক, সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা খুলে ফেলে দিয়া চক্ষু দুইটা বন্ধ করে দোষ শুরু করে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
শুরু করে দিছে রে বাবা। দৌড়ায়া দৌড়ায়া ছোট্টবেলা হুজ্জাবের মা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ও মুসলমান শোনো, এবার দৌড়াইয়া যাইয়া মাকে ডাকতে বলে, মা ও জনম দুঃখিনী মা। মা দেখছে শিশুই সন্তানটা উলঙ্গ অবস্থায়, পণ্যে কোনো কাপড় নাই, দেখে ডাকতে বলে, বাবারে তুই কে রে? কয় মা গো আমি হুজ্জাব, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক। মা গো তুমি ছোট্টবেলা আমারে রেখে দিয়ে চলে এসেছিলে, আমার আব্বাজান মারা যায়, ও আমার মা তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। মা গো একটু কাপড় দাও, একটু কাপড় দাও, জীবনে আর কিছু চাই না, আজকে বিপদের সময় একখানি কাপড় দাও। আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বে কারিম আল্লাহকে পাওয়ার জন্য আমি গোলাম পণ্যের কাপড় ছেড়ে দিছি গো মা। জনম দুঃখিনী মা, মা গো একটু কাপড় দাও, আমি সেই নবীর কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এই গয়না করে আশেকেরা কান্দে তোমার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা মারে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এই বগুড়াবাসী কান্দে আপনার প্রেমেতে ভরিয়া। ও গো বগুড়াবাসী কান্দে নবীর প্রেমেতে ভরিয়া। দেখতে চাই গো এই আশেকে, দেখতে চাই গো এই আশেকে সোনার মদিনা। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। তরাইও কঠিন দিনে, তরাইও কঠিন দিনে, এই নাই পাপিরে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আমরা, কষ্ট হচ্ছে? হায়াতি খৈরুল লাকুম ওয়াফাতি খৈরুল লাকুম। এই আলেম উলামা নবী ডাকতে বলে ওয়াফাতি খৈরুল লাকুম, আমার ওয়াফাতটা আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? হায়াতি খৈরুল লাকুম, আবার হায়াতের জিন্দেগিটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের জন্য আমার নবীর এই দিক নির্দেশনা যেদিকে তাকাইবেন, ইসলামের সৌন্দর্য মহিমা কি সুন্দরভাবে এনেছেন ইসলাম কোরআন হাদিস বোঝানোর জন্য, এইটা উম্মাতিদের মধ্যে ছড়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বেজার হইলে তো বিপদ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে
কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। ও চাপ ডাকতে বলে মা মা,